জ্যোতিপ্রিয় মল্লিকের নাম ঘোষণা করেছিলেন মমতা ব্যানার্জি পরশু না তার আগের দিন এখানকার জেলা সভাপতি হিসেবে, বসিরহাট ওদের তৃণমূলের সাংগঠনিক জেলা তার সভাপতি হিসেবে নাম ঘোষণা করেছে। 24 ঘন্টার মধ্যে সে নিজে পদত্যাগ করে দিয়েছে, বলে যে না বাবা এমনি একবার জেল খেটে এসেছি, আর জেলে যাওয়ার শখ নেই। তারপর পাবলিক মেরে পিঠে চামড়া গুটিয়ে দিচ্ছে, সভাপতি রইল, আমার কাজ মিটে গেছে, বাড়ি যাচ্ছি। এই যে জ্যোতিপ্রিয় মল্লিকরা বলেছিল তৃণমূল ছাড়া আর কারো পতাকা উড়বে না, লাল পতাকা উড়বে না, লাল পতাকা হারোয়ার মাটিতে আকাশে মাথা রেখে পথ করে উঠছে। আর তৃণমূলের পতাকা নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক এখন বিজেপির জুতো পালিশ করতে চলে গেছে, লাল পতাকা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সব পতাকা বিক্রি হয়ে গেছে পশ্চিমবাংলায়, লাল পতাকা বিক্রি হয়নি। তারা দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের, আমি বরাবর ভাবতাম যে ফুলে তো অনেক পাপড়ি হয়, কখনো কোনো ফুল দেখেছেন যা 3টে পাপড়ি? জীবনে দেখিনি। একমাত্র তৃণমূলের ফুল ছিল, ওদের প্রতীক ছিল যে 3টে পাপড়ি। বড় ভাবতাম যে এটা কেমন ফুল রে ভাই, এদের মানে ফুলে 3টে পাপড়ি কেন? একদিনে বুঝলাম তৃণমূলের ফুলে কেন 3টে পাপড়ি। ওদের একটা পাপড়ি মানে হচ্ছে মমতার তৃণমূল, যেটা কালীঘাটে বসে থাকে, কালীঘাটের বাইরে বেরোলে ডিম খায়। আর একটা তৃণমূল হচ্ছে বিধানসভায় ঋতব্রত ব্যানার্জির তৃণমূল। শুভেন্দু অধিকারীর সঙ্গে পেছন চামচাগিরি করতে করতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে চামচাগিরি করতে করতে আরেকটু হলে বিজেপির বেঞ্চে গিয়ে বসে পড়ছিল। শুভেন্দু আবার হাত নেড়ে দেখিয়ে দিল যে না ওসব আমরা পরে বাইরে করবো, ভেতরে এটা তোর বেঞ্চ, ওটা আমার বেঞ্চ, তুই এখানে বস। ওটা 2 নম্বর পাপড়ি। আর 3 নম্বর পাপড়ি হচ্ছে দিল্লিতে কাকলি ঘোষ দস্তিদারদের তৃণমূল। মুসলেখা দিয়ে দিয়েছে মোদির কাছে যে একদিন যা করেছি, এখন থেকে আমরা বিজেপির সমর্থক, আমরা এনডিএর সমর্থক, আমাদেরকে এনডিএর সঙ্গে নিয়ে নাও। একদিন আমরা লোকসভা থেকে ওয়াকআউট করে বিজেপিকে বিল পাস করতে সাহায্য করতাম, এবার আমরা তৃণমূলের এমপিরা সরাসরি বিজেপিকে ভোট দিয়ে লোকসভায় একটার পর একটা মানুষের বিরুদ্ধে বিল পাস করাতে সামনে 3 বছর আমরা সাহায্য করব। এই অমানুষগুলো, এই জানোয়ারগুলো আজকে 10 বছর ধরে 15 বছর ধরে পশ্চিমবাংলায় মুসলিম মহল্লা এসে বলে গেছে কাউকে ভোট দেবে না, সিপিএমকে, কংগ্রেসকে, আইএসএফকে কাউকে ভোট দেবে না, খালি আমাদেরকে ভোট দাও। আমাদেরকে ভোট দিলে আমরা বিজেপির হাত থেকে বাংলার মুসলমানকে বাঁচাবো। আমাদেরকে ভোট দিলে আমরা বিজেপির হাত থেকে বাংলার সংখ্যালঘু ঐতিহ্যকে রক্ষা করব। আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না। বিজেপি চায় ডিলিমিটেশন বিল পাস করিয়ে উত্তর ভারতের লোকসভার আসন সংখ্যা বাড়াতে আর পশ্চিমবাংলার আসন সংখ্যা কমিয়ে দিতে, তামিলনাড়ুর আসন সংখ্যা, কেরলার আসন সংখ্যা কমিয়ে দিতে। আমাদেরকে ভোট দাও, আমরা লোকসভায় গিয়ে বিজেপির ডিলিমিটেশন বিল আটকাবো। এই জানোয়ারগুলো এখানে দাঁড়িয়ে দিনের পর দিন বলে গেছে, বলে আমাদেরকে মেরে, আমাদের পার্টি অফিস বন্ধ করে, আমাদের কর্মীদেরকে জেল খাটিয়ে গায়ের জোরে ভোট করে ভোট জিতে এখান থেকে দিল্লি গেছে। কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়েছে 10 বছরে, 15 বছরে, কোটি কোটি টাকার সম্পত্তি। আজকে গোনা শেষ করলে 5 বছর কেটে যাবে, তো টাকা গোনা শেষ হবে না। তাই বিজেপিকে ঠেকানোর জন্য এখন শুধুমাত্র পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের পতাকা থাকবে। আর কোনো এলাকায়, বিশেষ করে যেখানে মুসলমান মানুষ বেশি সংখ্যায় বাস করেন, সেই সমস্ত এলাকায় তৃণমূল ছাড়া আর কারো পতাকা রাখা যাবে না। এটা তৃণমূল ছাড়া অন্য কারো পতাকা থাকা মানেই নাকি বিজেপির সুবিধা হয়ে যাওয়া। তাই সিপিএমের কোনো পতাকা রাখা যাবে না, আইএসএফের পতাকা রাখা যাবে না, কংগ্রেসের পতাকা রাখা যাবে না। দিনের পর দিন এখানে এই রাজনীতি করা হয়েছে। এই জ্যোতিপ্রিয় মল্লিকরা, এই বালু মল্লিকরা এইখানে দাঁড়িয়ে, এই হাওড়ায় মিনাখায় দাঁড়িয়ে এই রাজনীতি করে গেছে। ওটাকে অজুহাত বানিয়ে আমাদের কমরেডদের ওপর মার আক্রমণ করে গেছে, জেল কাটিয়েছে, রক্ত ছড়িয়েছে। আজকে সরকার পাল্টেছে না, আমাদের হাত থেকে কোনো ভোটের কালি ওঠেনি। দেখুন, আমাদের আঙুল থেকে কোনো ভোটের কালি ওঠেনি। তার আগে বড় বড় বাতলা মেরেছিল যারা, সেই তৃণমূল পার্টিটাই উঠে গেছে। আর ওই জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিল লাল পতাকা উঠলে নাকি বিজেপির সুবিধা হয়ে যাবে, তাই তৃণমূল ছাড়া আর কারো পতাকা ওড়ানো যাবে না। এই হারোয়াতে দাঁড়িয়ে আপনাদেরকে বলছি, আপনারা তাকিয়ে দেখুন, পরশুদিন ভোটার যাদের নামটা অন্যায়ভাবে কাটা গেছে, আর একবার তারা বাই ইলেকশনে ভোট দিতে পারবে না। বারবার করে এই অন্যায় যেন ভারতের গণতন্ত্রে না হয়, তাই দরকার হলে স্পেশাল প্রভিশন করে যে যে সিটে বাই ইলেকশন, আগে সেইখানকার ট্রাইব্যুনালের অ্যাপিলগুলোর মীমাংসা করতে হবে এবং প্রত্যেকজন বৈধ ভোটারের নাম আবার ভোটার লিস্টে ঢোকাতে হবে। তার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে যে লড়াই করার, সেই লড়াই আমরা করব। কিন্তু আপনাদেরকে এইটাও বলছি, তার পাশাপাশি গতকাল মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, তারা নাকি পশ্চিমবাংলার বিধানসভায় নতুন বিল আনবে, যে কোথাও কোনো বিক্ষোভের ঘটনায় যদি ভাঙচুর হয়, তাহলে যারা বিক্ষোভকারী তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ আদায় করা হবে। ভালো কথা, আপনি বিধানসভার ভেতর বিল আনুন, আমাদের যা বলার বিধানসভার ভেতর দাঁড়িয়ে মুস্তাফিজুর রহমান আমাদের এমএলএ বলবেন। কিন্তু বিধানসভার বাইরে দাঁড়িয়ে আমাদের পার্টির পক্ষ থেকে আমরা এই কথা বলছি, যদি আপনি এই বিল আনতে পারেন, ভারতের কোনো একটা বিধানসভায় যদি এই বিল পাস হয়, এবং বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপির সরকার সেখানে এই আইন আছে,
ওরা বিল পাস করিয়েছে। বিক্ষোভে কোথাও ক্ষতি হলে একটা লোক একটা ঢিল ছুড়লো, একটা সরকারি বাসের কাঁচ ভেঙে গেল, কাঁচের দাম যদি 50 টাকা হয়, তো সেই বিক্ষোভে যদি 500 লোক থেকে থাকে, 500 জনের কাছ থেকে নাকি সেই টাকা উসুল করা হবে। যে কাঁচ ছুঁড়েছে তাকেও দিতে হবে, যে কাঁচ ছড়েনি তাকেও দিতে হবে। আপনি যদি এই আইন করতে পারেন, তাহলে আমরা এই প্রশ্ন নিয়ে সুপ্রিম কোর্টে যাব যে বৈধ ভোটার যাদের নাম অন্যায়ভাবে এসআইআর করে বাদ দেওয়া হলো, যদি কালকে ট্রাইব্যুনালে অ্যাপিল করে তাদের নাম ফিরে আসে, তার মানে এটা প্রমাণিত যে তাদের নামটা অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছিল, তারা বৈধ ভোটার। কিন্তু তারা একটা ভোটে ভোট দিতে পারলো না, তাদেরকে এখান থেকে কলকাতায় হেস্টিংসে ওই তারাতলার ওখানে গিয়ে ট্রাইব্যুনালে অ্যাপিল করা, হিয়ারিংয়ে যাওয়া, হয়তো কোনো সরকারি প্রকল্প থেকে তার নাম কেটে গেল, বাদ চলে গেল, কেউ এসে হুমকি দিচ্ছে যে তোমাকে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেওয়া হবে, তার টেনশন, তার পরিবারের টেনশন, কত মানুষের মৃত্যু হয়ে গেল এই আশঙ্কায়। এত কিছু করার পরে যদি প্রমাণিত হয় যে এই লোকটার নাম আপনি কেটেছিলেন এসআইআর বলে, কিন্তু এ বৈধ ভোটার, তাহলে তার যে ক্ষতি হলো, তার পরিবারের যে ক্ষতি হলো, সেই ক্ষতিপূরণ ইলেকশন কমিশনারের মাইনে কেটে তার সম্পত্তি বাজেয়াপ্ত করে হাসিল করে কেন সেই ভোটারকে দেওয়া হবে না? এই প্রশ্ন নিয়ে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। তৃণমূল বিক্রি হয়ে গেছে মানে এই নয় যে আমরা বিক্রি হয়ে গেছি, আমাদের প্রশ্ন করা বন্ধ হয়ে গেছে। আমি আমার কথাকে শেষ করব আপনাদের কাছে দুটো কথা বলে। প্রথম কথা, যে কথা আমরা বারবার করে বিভিন্ন জায়গায় বলছি, যে দেখুন বুলডোজার আটকে দিয়েছি আমরা, এই করেছি সেই করেছি, আমরা চেষ্টা করেছি অনেক জায়গায়, কিন্তু আপনারা জানেন বহু জায়গায় পেরেছি, বহু জায়গায় পারিনি, এটাও সত্যি। মঞ্চে দাঁড়িয়ে মিথ্যে কথা বলার কোনো মানে হয় না এখানে আপনাদের সামনে। আর সব জায়গায় পারা সম্ভব না। যদি রাষ্ট্র, কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার একসঙ্গে পুলিশ মিলিটারি মিলে নেমে যায়, তাহলে আটকানোটা খুব সহজ কাজ নয়। যদি আটকাতে হয়, তার জন্য লাখো লাখো মানুষের জমায়েত দরকার। সরকার পাল্টানোর লড়াই আমরা করছি, সরকার পাল্টানোর লড়াই আমরা করব, আমরা জিতবো। কিন্তু যদি এদের এই বুলডোজারকে পশ্চিমবাংলায় আটকাতে হয়, তাহলে শুধুমাত্র ছাপমারা সিপিআইএম এর লোকের বাইরেও আরো বহু সাধারণ মানুষকে একসঙ্গে লড়াই দাঁড়াতে হবে। আপনাদের সবার কাছে বলছি, যখন ভোট আসবে, কে কাকে ভোট দেবেন না দেবেন তখন ভাববেন। কিন্তু যদি আজকে মনে করেন বিজেপির এই বুলডোজার রাজ ঠেকানো প্রয়োজন, তাহলে সমস্ত মানুষের কাছে আমরা আবেদন করছি, ওই বুলডোজারের সামনে যেন কয়েকজন মিলে নয়, কয়েকশো জন মিলে নয়, কয়েক হাজার জন মিলে নয়, কয়েক লক্ষ মানুষ আমরা একসঙ্গে দাঁড়াতে পারি, তবেই কিন্তু ওই বুলডোজার আটকাবে, না হলে বুলডোজার আটকাবে না। তার জন্য যে দলকে এর আগে ভোট দিয়ে থাকুন না কেন, আপনাদের সবার কাছে আবেদন করছি, আজকে স্টেশনে স্টেশনে উচ্ছেদ হচ্ছে, আজ বাদে কাল যখন মিউনিসিপ্যালিটির ভোটগুলো হয়ে যাবে, আর 5-6 মাসের মধ্যে হয়তো পুজোর পরেই মিউনিসিপ্যালিটিগুলোর ভোট হবে, তারপরে দেখবেন যে শহরগুলো আছে, গঞ্জ এলাকাগুলো আছে, সেখানকার রাস্তায় রাস্তায় যে হকাররা আছে, সেই হকারের দোকানও ভাঙা শুরু হচ্ছে। যদি সেইগুলোকে বাঁচাতে হয়, যদি সেগুলোকে আটকাতে হয়, তাহলে সমস্ত মানুষ যে দলকেই এর আগে ভোট দিয়ে থাকুন না কেন, আমাদেরকে একসঙ্গে এক ডাকে প্রয়োজনে বুলডোজারের সামনে গিয়ে দাঁড়াতে হবে। এবং আমাদের এই জ্যোতিপ্রিয় মল্লিকদের মতো চুরি ছেঁচড়ামি করে জেলে যাওয়ার ভয় নেই। আমরা মমতা অভিষেকের মতো চুরি করিনি, কোটি কোটি টাকা সম্পত্তি বানাইনি যে ওরা আমাদেরকে ইডি সিবিআইয়ের ভয় দেখাবে, আর সেই ইডি সিবিআইয়ের ভয়ে আমরা বিজেপির সঙ্গে সেটিং করে নেব। আমাদের নামে ঋতব্রত ব্যানার্জির মতো ধর্ষণের কেস চলছে না, যে ধর্ষণ করে পালিয়ে বেড়াচ্ছি। যদি একদিন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ছিল, তাই ধর্ষক বাঁচার জন্য মমতা ব্যানার্জিকে তেল দিয়েছে, এখন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত, এখন শুভেন্দুকে তেল দিতে হচ্ছে। আমরা ওইসব করি না, কিন্তু তার মানে এই নয় যে আমাদের জেল হতে পারে না। জেল আমাদেরও হতে পারে, জেলে আমাদেরকেও যেতে হতে পারে। আমরা চুরি করে, ডাকাতি করে, ধর্ষণ করে, খুন করে এদের মতো জেলে যাব না। কিন্তু বুলডোজারের সামনে দাঁড়িয়ে, ওদের এই সরকারের মানুষ মারা নীতির সামনে দাঁড়িয়ে, ওদের বুলডোজারকে ঠেকাতে গিয়ে গ্রেপ্তার হয়ে আমাদেরকে জেলে যেতে হতে পারে। এবং যদি তখন গ্রেপ্তার হয়ে জেলে যেতে হয়, আমরা মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে হাসতে হাসতে আমরা জেলে যাব। আর এটাও বলছি, যেদিন জেল থেকে বেরোবো, জেল থেকে বেরিয়ে নিজের বাড়ি ফিরবো না, জেল থেকে বেরিয়ে আবার যেখানে বুলডোজার থাকবে সেই বুলডোজারের সামনে গিয়েই আমরা দাঁড়াবো। এইটার জন্যই আমরা কমিউনিস্ট পার্টি করি। আর আপনারা ভাববেন না যে এই লড়াই খালি আমরা যারা দাঁড়িয়ে চিৎকার করে এই কথাগুলো বলতে পারছি, এই লড়াই খালি আমরা লড়ছি। আরও বহু মানুষ আছেন যারা হয়তো বিভিন্ন কারণে দাঁড়িয়ে কথাগুলো বলতে পারছেন না সামনে দাঁড়িয়ে। এখন বিজেপি জিতেছে বলে ওদের লোকজন, ওদের সাপোর্টার, ওদের দলের লোকেদের এখন গলার জোর বেশি। আর বিজেপির লোকেরা জানেন, এক একটা লোক 5টা 10টা 15টা করে ফেসবুকে ফেক প্রোফাইল বানিয়ে রেখে দিয়েছে। একই লোক, কাজকর্ম নেই কিছু না, রাত দিন বাড়িতে বসে ফেসবুকে 10টা প্রোফাইল থেকে এক কথা লিখে যাচ্ছে। আপনার মনে হবে বোধহয় 10 জন লিখছে। বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে শ্রমিক ভট্টাচার্যের এই একটা ব্যাপারে তফাৎ আছে।
জানেন তো? এখন দেখবেন ফেসবুকে অনেকে বলে বুদ্ধদেব ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্যের নাকি অনেক ব্যাপারে মিল আছে, কিন্তু একটা ব্যাপারে বিরাট তফাৎ আছে। বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবাংলা আইটি সেক্টর বানিয়েছিলেন, আর শ্রমিক ভট্টাচার্য পশ্চিমবাংলা আইটি সেল বানিয়েছে বিজেপির। একটা লোকের 10টা প্রোফাইল, 10টা প্রোফাইল থেকে 10টা নামে এক কথা বলে যাচ্ছে। তো যাই হোক, বিজেপির লোকেদের এখন ফরফরানি বেশি, তার মানে এই নয় যারা চুপ করে আছে তাদের সবার এগুলো খুব পছন্দ হচ্ছে। আপনাদেরকে আমি একটা কথা খালি বলছি, এই ধরুন রেল কবে কোন স্টেশনে রাত্রিবেলা হকার উচ্ছেদ করবে? রাত্রি 12টা 1টা 1:30টার সময় যাচ্ছে হকার উচ্ছেদ করতে। লাস্ট ট্রেন চলে যাওয়ার পরে একটা সময় কি হঠাৎ করে আলো ফালো নিভিয়ে, আপনারা জানেন প্ল্যাটফর্মে এমনি বুলডোজার উঠতে পারার কথা নয়, মালগাড়িতে করে বুলডোজার চাপিয়ে প্ল্যাটফর্মে ঢুকিয়ে সেই প্ল্যাটফর্মে দোকান ভাঙছে। এগুলো তো রেলের কয়েকজন অফিসার, আরপিএফ এর কয়েকজন অফিসারের জানার কথা যে কবে কোন স্টেশনে বুলডোজার নামবে। আমরা কোত্থেকে জানছি যে আমরা চলে যাচ্ছি? কোথাও আমাদের গার্গী চ্যাটার্জিরা, কোথাও সৃজনরা, কোথাও হয়তো মীনাক্ষী হতে পারে, কোথাও আমাদের পার্টির বিভিন্ন নেতারা, তরিৎ তোপদার চলে গেছিলেন ব্যারাকপুর থেকে খবর পেয়ে দমদম স্টেশনে। কি করে চলে যাচ্ছে গোটা পশ্চিমবাংলা জুড়ে যেখানে রেলের রাত্রিবেলা উচ্ছেদ হচ্ছে? এ তো সরকারের গোপন তথ্য, রেল দপ্তরের গোপন তথ্য। আরপিএফ জানবে, রেলের 2-1 অফিসার জানবে, আমরা কোত্থেকে জানছি? আমাদের জমায়েত কি করে হয়ে যাচ্ছে 1000 জন, 1200 জন, 1500 জনের জমায়েত? আমরা জানছি তার কারণটা হচ্ছে যে সরকারি সিস্টেমকে বিজেপি নিজের পকেটে ভরে রেখেছে বলে ওরা ভাবছে সেই গোটা সিস্টেম বিজেপির পকেটে নেই। রেলের ভেতর থেকে, এমনকি আরপিএফ এর ভেতর থেকে আমাদেরকে খবর দেওয়া হচ্ছে যে এই পরিকল্পনা হয়েছে, আজকে রাত্রিবেলা অমুক স্টেশনে দোকান ভাঙা হবে, কালকে রাত্রিবেলা তমুক স্টেশনে বুলডোজার আনা হবে। সরকারের মধ্যে থেকে, সিস্টেমের মধ্যে থেকে মোদির বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়ে গেছে। আপনাদেরকে বলছি, মমতা ব্যানার্জি ভেবেছিলেন বোধহয় পশ্চিমবাংলার সব পুলিশ আমার সম্পত্তি, কিন্তু আজকে দেখতে পাচ্ছেন পশ্চিমবাংলার সব পুলিশ ওনার সম্পত্তি ছিল না। সেটা মোদি ভাবছে ইলেকশন কমিশন থেকে শুরু করে, রেল থেকে শুরু করে, কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে সবাই আমার সম্পত্তি, কিন্তু সবাই মোদির সম্পত্তি নয়। সিস্টেমের মধ্যে থেকে মোদি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ হচ্ছে। আপনারা দেখেছেন, খবর বেরিয়েছিল আনন্দবাজারে, যে বুলডোজারকে ওরা এনেছিল দোকান ভাঙতে, সেই বুলডোজারের চালক বুলডোজার থামিয়ে দিয়ে ইঞ্জিন বন্ধ করে স্টিয়ারিংয়ে বসে হাউ হাউ করে কাঁদছিলেন যে আমিও একজন গরিব মানুষ, আমি কি করে এতজন গরিব মানুষের উপার্জনের দোকানটাকে ভাঙি। কেউ মেশিন নয়, সবাই মানুষ। মোদি সরকারের আন্ডারে যারা চাকরি করে তারাও মেশিন নয়, তারাও মানুষ। তারাও জানে যা হচ্ছে ঠিক হচ্ছে না, তারাও জানে যা হচ্ছে অপরাধ হচ্ছে। ওই সিস্টেমের মধ্যে থেকে মোদির বিরুদ্ধে, মোদি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ হচ্ছে। সেখান থেকে আমরা খবর পাচ্ছি, সেখান থেকে আমরা আমাদের লড়াইকে আরো জোরদার করতে পারছি, আমাদের লড়াইয়ের পরিকল্পনা আমরা করতে পারছি। তাই এই সিস্টেম একা মোদির পকেটে আর নেই। যত দিন যাবে এই সিস্টেম মোদির হাত থেকে আরো বেরিয়ে যাবে। সামনের লোকসভা ভোটে ভারতের সরকারকে ওদের হাত থেকে কেড়ে নিতে হবে, ভারতে গণতান্ত্রিক সরকার তৈরি করতে হবে। তার জন্য আজকের লড়াই আমাদেরকে আজকের মতো করে লড়তে হবে। সমস্ত মানুষ একজোট হয়ে এই লড়াই আমরা লড়বো, সবাই একজোট হয়ে এই লড়াই আমরা জিতবো। আপনাদের কাছে এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার। না এমন